দিলা কন্যা 59 ঘন্টে একজন বাকি রইল সতী নামে বিয়া করিলা শঙ্কর সতীরে লইয়া গেলা কৈলাস পর্বত একদিন দক্ষ রাজ কন্যা খেলে দিতে দেবগণ সঙ্গে চলি গেলা কৈলাসেতে দেবগণ দেখিয়া শিব বন্দিলা সরণ শিবে নাহি বন্দিলে গো তাহাতে কি তক্করা খুব করি মন তক্করা তো দেখায়নি কত বড় বেটাই যে সব দেবেন আমারে যে করেন আর তার না দেবে আমারে কিছু করলাম তাহলে সালাম করিতাম তাহা শুনিয়া দক্ষ রাজা খুব করি মন আর শিবে বিনা দেবযজ্ঞ করলা আরম্ভন নারদে জানাইল গিয়া সতী বৃদ্ধ মানে যজ্ঞ করে দক্ষরাজ নাহি গেলা এখানে এ কথা শুনিয়া তবে এতে শুনিয়া দেবী কি কর্ম করিলা পুনর্বার শিবের কাছে গিয়া নিবেদন করিলা তখন মহাদেব সতী বলে প্রভু তুমি শুনো দেব পঞ্চানন আজ্ঞা করো চলিয়া যায় নিমন্ত্রণে গেলে অপমান ভাবে তোমার বাবা নিমন্ত্রণ দিবেন না তুমি ইয়া আমার গেলে তো কোনো দোষ নাই ওই তো নাই স্বামী স্বামীর অর্ডার নাই মানে নট অর্ডার না ওলাই না কিতা বিনা নিমন্ত্রণে গেলে অপমান ভাবে এই কথা শুনিয়া যে সতী এখন দুর্গা হলে কাজ করি আমার আসল রূপ আমি দেখাই নাই দেখি চাইছেন আমার তিনি হ্যাঁ ওজন রূপ দর্শন এটা না ধরলে তো ওই তো না 10 মহাবিদ্যার উদরে ভগবতী 10টা প্রথমে খালি তারা সুরেশী ভুবনেশ্বরী ভৈরবী অগলা ছিন্নাবস্থা ধুমাবতী মাতঙ্গী কমলা যখন দেখছে বাবা গলা কাটাই মহাদেব ধরাই গেছে হয়তো মাই গো মাই আগে বড় দুঃখ হইয়া দিলা